আন্দাজ আছে তাই বলছি। আল্লাহ শুনাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا أُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا। মহেশনগরের বাবাজিরা কোরআন শুনিয়ে দিচ্ছে, একদল মানুষ এমন হবে যারা আল্লাহকে অস্বীকার করে, একদল মানুষ রাসূলের অস্বীকার করে। ওরা লোকের কাছে কি বলে জানেন? বাবা, কোরআন যা বলেছে সত্য কথা, রাসূল যা বলেছে সত্য কথা, কোনোটা মিথ্যা না। কিন্তু যুগ জামানায় এমন পড়েছে সবটা মানতে পারবো, সবটা মানতে পারবো না। তাই যতটা পাচ্ছি ততটা মানছি। কেন? তোর বাবার চালাকি পেয়েছি, তোর বাবার ঘরের কথা তোর ইচ্ছা মতো মানবি, তোকে মানতে হবে। এটা ইসলাম। যদি মানতে মন না যায় বার হয়ে চলে যা, থাকতে কে বলেছে? ও কেরামতি করে বলে খানিকটা মানছি, যতটা পাচ্ছি ততটা মানছি, সবটুকু মানতে পারবো না। কোরআন বলছে ওয়ায়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ এবং রাসূলের রাস্তার মাঝখানে নিজে এমন একটা রাস্তা বার করে, এমন চালচলন, এমন খাওয়া দাওয়া, এমন পরিবেশ, এমন পরিস্থিতি, এমন সিচুয়েশন তৈরি করে, ওকে বেঈমান বলা যাবে না, মুসলমান বলাও জোরে বলেন যাবে না। নাম রেখেছে আব্দুল কাদের, বেঈমান বলা যাবে, তবে বসে জীবনে মতে না, মুতো পাইপ লাইনটা ধোয় না। বুঝলেন? ওকে আর মুসলমান বলা যাবে? কথা বোঝেন, রাগ করেন না। কেন বাংলা খুলে না বললে এরা বোঝার চেষ্টা করে না। নামটা আব্দুল কাদের, বেঈমান বলা জোরে বলেন যাবে না। রাতে গোয়ালে ঢুকে সকালে গোসল করে না, একে মুসলমান বলা যাবে? জোরে বলেন যাবে না। ওর নাম আব্দুল কাদের, বেঈমান বলা যাবে না। তবে বগলে তোলা চুল সারা জীবনে ফেলবে না, একে মুসলমান বলা যাবে? বলা যাবে? সভাপতি তোমার আগে ফায়সালা হবে, কারণ কিয়ামতে বলবে সভাপতি প্রথমত কি দলটা শুনেছ, লোককে কি শুনিয়েছ? ওই বাপজিরা, শোনেন আল্লাহরা, এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার পূর্বের বক্তায় কথা বলে নাই, পরেরটাও বলবে না। ওদের আশা আছে আর একবার দাওয়াত হবে, ও আশা করে আমি আসি না। এসেছি জাতিকে সত্যটা বলে দিতে, ডাকলে আসবো না, হলে আসবো না। আল্লাহ রুজি লিখলে তোমাকে ডাকতে বাধ্য হতে হবে, আল্লাহ না লিখলে আমি জোর করে আসতে পারি না। ভাইরা বোঝেন কি বোঝেন না? কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে নেন। নাম হলো আব্দুর রহমান, বেঈমান বলা যাবে না। তবে বিবিকে এমন পোশাক পরিয়েছে মুসলমানের মেয়ে বলে মনে হবে না। ব্লাউজ পরাবে, হ্যান্ডেল থাকবে না। চুল এমন কেটেছে মনে হচ্ছে যেন অর্ধেক মোষের ছানা। বোঝেন না? বাবাজিরা শোনো, এমন কাপড় পরেছে শোরুমের মাল সব দেখা যাচ্ছে, অসুবিধা। হাফেজ সাহেব মাথা নিচে করে দিয়েছে, মাথায় কি বোঝা চেপেছে, শোরুম দেখে রে মনে হচ্ছে। ওই হায়দার মাল বুঝেছে রে, এতক্ষণ জলসা বোঝে না, এবার বুঝেছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, ও যখন দুর্গা পুজোতে যাবে, ওরা বলবে না লোকটা ভালো, আমাদের দলের লোক, আমাদের অন্য দলের না। আর ঈদগাহে নামাজ পড়বে, তখন বলবে আমাদের দলের, অন্য দলের না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। কোরআন বলছে এরাই হলো খাঁটি বেঈমানের বাচ্চা। আগামীতে সালার মহেশনগর আমার দাওয়াত হবে না।
না হয় না হয়। ওই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য সরিয়ে দিচ্ছি, শুনে রেখে তাহলে ঘাবড়াবেন না। हर जंगल के खाली गुमा नबासात, शायद के पिलंग खुफिया बासात। প্রতিটি ঝড় জঙ্গলকে ফাঁকা মনে করবেন না, বিষাক্ত সাপ কোথাও শুইয়াতে ছবুলে দিলে বাপের নাম ভুলে যায়। এই জন্য বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা কমপক্ষে এরকম থেকে বাঁচি যে আমার মাকে দেখলে মনে হয় যেন আমার মা যাচ্ছে কোনো মুনাফিকের মা না, বেঈমানের মা না, খ্রিস্টানের মা না, ইহুদির মা না, নাসারার মা না। 100 মাইল দূর থেকে যদি বলতে পারি ওটা আমার মা, আমার মা, আমার মা, বলতে পারবো? আমার বাড়ির মা তো এমন সেজে বেরুচ্ছে, পেছন দিতে মনে হচ্ছে বড় ভাই যাচ্ছে, সামনে গিয়ে দেখি ভাবি। চিন্তা করছি শালা কি ফেলে পড়েছি, দাদা বলে ডাকলে তো সর্বনাশ। কি বলেন জি? আমার পাদাটা পড়ছে ফাটা, স্কোয়ার ফাটা। 65টা গরু জবাই করেছো, গরু করতে তো ওখানে গিয়ে বলবে খোদা সব ফাটা মালে খেয়েছে, ভালো মাল একটা আর আনবে না। কি সব বলা, এখানে আমার আর চলবে না, দাগ হয়ে গেছে। কি বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, এসে যখন গেছি আজকে তো পাতে পারবে না, ধুয়ে দে যাওয়া যাবে। বাবাজিরা আমার আল্লাহ ভাইরা শোনেন, প্রত্যেক বছরে বছরে ইমাম পাল্টাবেন না, চরিত্র পাল্টান, ইমাম পাল্টাতে হবে না। প্রতি বছরে বক্তা পাল্টাতে হবে না, চরিত্র পাল্টান, সমাজ পাল্টে যাবে। খালি নুন চাচ্ছে, ওই বক্তাকে নিয়ে আসি, ওটাকে নিয়ে আসি, ওটাকে নিয়ে আসি, নুন চাখান মাল। হ্যাঁ না বলে? পরাণ আদি সোনার মন হলে একটা ভালো আলেমকে 30 বছর আনুন, ইসলাম জানতে পাবেন, ইতিহাস জানতে পাবেন, ধর্ম জানতে পাবেন, আপনি দিনদার হবেন, আপনার কাছে ঈমান আসবে। আর বছর বছর মৌলবি পাল্টালে উনি চাকতে চাকতে শেষ হবে। বলবো কোন রোগী যদি বলে সপ্তাহ সপ্তাহ ডাক্তার পাল্টাবো, ও শালার কাফন কিনে ডাক্তার বাড়ি যেতে হবে। হ্যাঁ না বলেন? তাহলে যে ডাক্তার কাছে যাবে ও চেক করতে করতে মাল মেরে দেবে। হ্যাঁ না বলেন? বছরে বছরে বক্তা পাল্টালে জাত অধঃপতনের অতল তলে যাবে। সতর্ক দিলাম, কোরআন শোনাচ্ছে আপনাকে। হ্যাঁ বাবাজি, আল্লাহ পাক শুনছেন, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ পাক সাথে পৃথিবী বিরাজ করো, ঘোরো, আর ফের দেখে আমাকে বিশ্বাস করো। মেরে মোহতরম দোস্তর বন্ধু, আল্লাহ ওয়ালা ভাইরা, বুদ্ধিমান বন্ধু শোনো, আজ ফিলিস্তিনে মুসলমান মাল খাচ্ছে। হ্যাঁ না বলো? ইসরায়েলের গাজাতে মুসলমান মাল খাচ্ছে। হ্যাঁ না? কারণ আছে, এমনি মাল খায় নাই, জ্বলনে মাল খাচ্ছে। বলবো বাবাজি, নারীরা দেহ খুলে নদীর ধারে গা ধুতে শুরু করেছে, আর পুরুষগুলো শর্ট প্যান্ট করে চাপ বাস চেপে ঘুরে বেড়াচ্ছে। ছেলেগুলোকে দেখে মনে হয় না আমাদের বাচ্চা, ওদের বাচ্চা। রং ওদের নিয়েছে, ঢং ওদের নিয়েছে, পোশাক ওদের নিয়েছে, কালার ওদের নিয়েছে, চলন ওদের নিয়েছে, মশলাত ওদের নিয়েছে, মহামেলাত ওদের নিয়েছে। ওরা নেটে সার্চ করে দেখেছে, সব নিয়েছে, যাতে মুসলমান রয়ে গেছে, পুতুল কাটা সারাদেরকে ধনে দিয়েছে। তুমি ওদের মতো যতই সিঁদুর পরো, ওদের মতো যতই শাখা হাতে দাও, তুমি যতই বারমুন্ডা পরো, আর যতই ন্যাংটে ফাঁসনে খেলা করে, ওরা ভেতরে ভেতরে জানে এই সারা জাতে মুসলমান রাখা যাবে না, কেটে ফেল। আপনি কি মনে করছেন ওরা আপনাকে মেনে নেবে? আপনি ওপর সার্চ করেছেন, ওরা নেটে সার্চ করেছে, লিখেছে আই এম মুসলিম। এই জন্য সোজা হন, সোজা হন। সময় খুব কাছে এসে গেছে, সময় কাছে এসে গেছে, বোঝার চেষ্টা করেন। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই জান্নাতে ফিরিয়ে নেওয়ার জন্য
4টে অপশন দিয়েছে। কটা? আলেম হন, কি হন? জোরে বলেন, আলেম হন, কি হন? আলেমদেরকে কিয়ামতে আল্লাহ বাঁচিয়ে নেবেন। কি দিয়ে? যত ওলামা আছে সমস্ত ওলামাদের বলছি, আলেমদেরকে আল্লাহ একটা ভালোবাসার নামে ডেকেছে। নামটা কি? মাদ্রাসায় পড়ে তো না, পান খায় আর বাপের পাশে ফুর্তি করে ঘুরেছে, বড় জামা পরে মনে করে মোলচা হয়ে গেছে, তাকেই মনে করে। আমি এই জন্য প্রায় বলেছি, আজকে বলে যাচ্ছি, লাইভ চলছে, শুনে রেখে দেন, যে 100টা বক্তা হলে 95-99টা আলেম না। আর পশ্চিমবাংলা যত ইমাম আছে 100টার মধ্যে 99.5টা আলেম না। একটা ইমামকে যে কোনো ইমামের জন্য শর্ত কথা, তো বলে বাড়ি থেকে ঘুরে আসছি বলে সারা আসবে না, বাপের বেটা কিছু জানে না, বড় জামা পরে দুটো সূরা শিখে গেছে, ওরকম হয়ে গেল, ইমাম হয়ে গেল, তাই রেখে দিয়েছে। আপনি আলেম চেনেন? এই জন্য শুনিয়ে দিলাম, শুনে রেখে দেন বাবাজি। আলেমদেরকে আল্লাহ কিয়ামতে বাঁচাবে, 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 বাঁচাবে। আর বাঁচানোর জন্য প্রথম শর্ত, ওলামাদেরকে আল্লাহ পাক রাসূল শব্দে ডেকেছেন। কি শব্দে? কিয়ামতের ময়দানে জাহান্নামীকে যখন জাহান্নামে নিয়ে যাবে, তখন জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। সেদিন জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে রাসূল যায় নাই তো মহানগরে কবে রাসূল এসেছিল? কবে আসে? এখানে আল্লাহ পাক বলেন, যারা কোরআন তোমাদের কাছে বহে এনে দিয়েছে ওদেরকে আমি রাসূল ডেকেছি। মনে রাখবেন ইনশাআল্লাহ, কারণ আমি আমার রাসূলকে বলছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ভাবে নাই করে আমাকে ভয় দেখাচ্ছে, দুবার এনেছে আর আনবে না। ভাগ্য ভালো পেয়েছো, আল্লাহর কাছে শুকর করো, 3বার আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছে আমার রাসূলকে, রাসূল তোমার কাছে কোরআন দিয়েছি, মূর্খদের কাছে পাঠিয়েছি, কোরআন শোনাও, হেদায়েত পাবে। তো কোরআন রাসূলকে শোনাতে বলেছে, হেদায়েত পাবে। আর কিয়ামত পর্যন্ত ওলামাদেরকে কোরআন শোনাতে বলেছে, কিয়ামতে আল্লাহ পাক ওলামাদেরকে রাসূলের সঙ্গে দেখে তুলে নেবে। এজন্য আলেম হওয়া বেঁচে যাবি, আও মুতাআল্লিমান, আর তা না হলে তালেবে ইলম হ। কি হ? তালেবে ইলম। ছাত্র যদি 22 বছর বয়স হয় আর পড়তে পড়তে ভুল করে আর মারে, অর্থাৎ ছেলে মানুষই পড়ছে, তালেবে ইলম ছেলে, ছাত্রদেরও বলতে বাচ্চা ছেলেও এখন পড়ছে, হ্যাঁ না বলে? ওই বয়সের ছেলে হাফেজ হয়ে গেছে, ও সবে পড়ছে, তবু ওর নাম তালেবে ইলম, ভুল করলি মাপ। কিয়ামতে আপনি যাবেন তো জিজ্ঞাসা করে, বল মান রব্বুকা, বল আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই মান নবিয়ুকা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আরে পাগল, আর কিছু বল। বলছে আল্লাহ মাদ্রাসায় মক্তবে পড়ছিল, সূরা ফাতিহাটা সবে হয়েছে, আরে মাল গেলে চলে যাচ্ছে, আমাকে শিখতেই দেয় না। তালেবে ইলম, চল বাচ্চা পড়ছিল সবে, তুলে চলে যাবেন। তালেবে ইলম হলে 7 কুল মাপ, বুঝেছেন? হ্যাঁ। আর তালেবে ইলম হলে কি লাভ জানেন? জানেন না। হিফজ করতে করতে মরে গেলে হাফেজদের সঙ্গে উঠবে। এই জন্য যারা হিফজ পড়তে শুরু করতে অটোমেটিক করে হাফেজ বলে না, হাফেজ হয়েছে,
তো সবে তো এক পাতা মুখস্থ করেছে, এখন থেকে হাফেজ সাহেব। আল্লাহ বলে হাফেজ সাহেব বল, ও এখন মরে গেলে আমি হাফেজ সাহেব করেই তুলবো। হজ করতে যেতে যেতে রাস্তায় মরে গেলে কিয়ামতে হাজির হয়ে উঠবে। নামাজ পড়তে যেতে যেতে রাস্তায় মরে গেলে কিয়ামতে নামাজি হয়ে উঠবে। আর মাদ্রাসায় পড়তে পড়তে মরে গেলে, মক্তবে পড়তে পড়তে মরে গেলে কিয়ামতে আলেম হয়ে উঠবে। আল্লাহ পাক সূরা তাহরিম তোর উম্মতকে আমি এমনি করে করে বাঁচাবো। 4 নম্বর হলো ওলামাদের সঙ্গে থাক, ওলামাদের সঙ্গে থাক, আমি বাঁচিয়ে নেব। আর কিয়ামতের ময়দান আল্লাহ পাক বলছে শোন, আলেমরা যেটায় যেতে বলে ওই পর্যন্ত যা, ওদের কথা শোন, বাঁচিয়ে নেব। এই দুটো অপশন এখনই বলে দেবো না দেরি করব? কিয়ামত যখন শুরু হবে, পৃথিবী সব শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে সর্বশেষ যে জিনিসটা তুলে নেবেন সেটার নাম কি? কাবা। সেটার নাম কি? সব শেষ হবে, কাবা শেষ হবে না। কাবাকে আল্লাহ পাক উপরে তুলতে চাইবেন, উঠবে না। ও সময় আল্লাহ পাক জিবরাইলকে পাঠাবে, যাও। তো জিবরাইল এসে ফিরে গিয়ে বলছে হয় নাই, বলছে 2 জন যা, হয় নাই। 3 জন যা, হয় নাই। বলছে আজরাইল তুই যা, তুই না গেলে হবে না। আজরাইল এসে 4 জন আর 4 5 মারে, টান হেলে না। বলছে আল্লাহ সে কি খুঁটি মারা মেরেছে, মাল উঠে না যে, কি হয়েছে? জিজ্ঞেস কর, এই কাবা কি হয়েছে? তো বলছে শোন, আল্লাহকে জিজ্ঞাসা কর, পৃথিবীতে কোনো মা তার বাচ্চা ছাড়া উঠে গেছে? হ্যাঁ, পৃথিবীর কোনো মা তার বাচ্চাকে ফেলতে পারে? তো আমি একা যাবো কি করে? আমার বাচ্চাদের কি হবে? রাসূল চলে গেছে আর বলে গেছে উম্মতের কি হবে? আমি যাচ্ছি আর বলেছে আমার বাচ্চাদের কি হবে? আল্লাহ বলে কি বলতে চাচ্ছিস বল? বলছে আল্লাহ আমার বাচ্চাদের যদি পারমিশন না দেয় আমি যাব না, আমি যাব না। তো আল্লাহ বাচ্চাদের ডাক, বাচ্চাকে? সারা পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের মুখ আমার দিকে করা আছে। কোন দিকে? কাবার দিকে। পূবে, পশ্চিমে, উত্তর, দক্ষিণে, চারিদিকে যত মসজিদ আছে সব মুখ কোন দিকে? ওরা আমার বাচ্চা। পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা যেমন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, প্রত্যেকটি মসজিদ কাবার দিকে তাকিয়ে আছে। আল্লাহ আমি যখন যাবো আমার বাচ্চাগুলো পড়ে থাকবে। তো আল্লাহ পাক বলে সব বাচ্চাদের ডেকে নে, আয় চলে আয়, বাচ্চাদের সাথে করে নিয়ে চলে আয়। তো ডাক দিবে আয়। তো সেদিন পৃথিবীর যতগুলো মসজিদ আছে ওরা বলবেন না যাবো না। বলে কেন? বলছে মা তুমি আমাদেরকে কেন নিতে চাচ্ছ? বলছি এই জন্য নিতে চাচ্ছি যে তোরা আমার বাচ্চা, তোদের পরে আমার মায়া আছে, তুই না গেলে আমার জান ভরবে না, আয় তোরা চলে আয়। তো বলবে মা গো তুমি তোমার বাচ্চা না নিয়ে যাবে না, তো আমি আমার বাচ্চা ফেলে কি করে যাব মা? আমি আমার বাচ্চাদের ফেলে যেতে পারবো না। আল্লাহকে বলো তারা যেন আমার বাচ্চাদের নিয়ে নেয়। তো জিজ্ঞাসা করে তোমার বাচ্চা কারা? ফজরে আমার ভিতরে এসে নামাজ পড়েছে যারা, এর সাথে আমার ভিতরে নামাজ পড়েছে যারা, উত্তপ্ত রোদে আমার ঘরে ছিল যারা, আমার পেটের ভেতরে 5 ওয়াক্ত হাজিরি দিয়েছে যারা, আমার বাচ্চা হলো তারা। আমি মা যাব, আমার বাচ্চাগুলো পেটের ভেতরে নিয়ে যাব। ওই মুসলমানের ছেলে, পৃথিবীর কোনো হলে গেলে, কোনো অফিসে গেলে মায়ের পারমিশন লাগে, পেটের বাচ্চাটা লাগে? লাগে? ফ্লাইটের টিকিট কাটতে গেলে দুধের বাচ্চার টিকিট লাগে, লাগে না? লাগে। কিন্তু পেটে যে বাচ্চাটা তো ওর লাগে, পেটের বাচ্চার রব্বের জুল যাওয়া মানে পৃথিবী থেকে দেখে হয়, পেটে বাচ্চা থাকলে মায়ের টিকিটে বাচ্চা পাস হয়। কিয়ামতে মসজিদের ভিতরে যারা ছিল মসজিদ পাস হবে, আর মসজিদের ভেতর থাকলে ওদেরকে আমি আল্লাহ ওই মাসুম বাচ্চা পেটের বাচ্চার মতো বিনা হিসাবে পাস করে দেবো, পাস করে দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাবাজি দাওয়াত আমাকে করেছেন না আমার ড্রাইভারকে? জোরে বলে, এই আমাকে না আমার ড্রাইভারকে? ড্রাইভার আমাকে, ড্রাইভারকে নয় তো? জোরে বলে, আমি আগে এসেছি না ড্রাইভার আগে এসছে? আমি আগে এসছি, আমি পিছনে ছিলাম, ড্রাইভার আগে এসছে। আমাকে দাওয়াত করলে আমার ড্রাইভার আগে আসে, আর আমি যা খাই আমার ড্রাইভার সেটা খায়। ড্রাইভার আগে খায় আর পরে আমি খাই, হ্যাঁ না বলেন?
আল্লাহ পাক শোনাচ্ছে ওলামাদের সঙ্গে যারা থাকবে এরা আগে যাবে, ওলামারা পিছনে পিছনে যাবে, ওদেরকে নিয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ, ওলামাদের সাথে থাকেন। এই জন্য দাওয়াত তাবলীগের সাথীরা বলেছে ওলামাদের সঙ্গে থাকো। আজ বলে দিলাম, ওরে বোকা কথাকার, ওই রকম গোলা ফাটায় না বাবারা। হালিওয়ালা করে বাচ্চা নিয়ে যাচ্ছিল গো বাবা, উঠ মোটা হয়ে তোর বাবা কি হলো? উটা হালিয়া হয়েছে, তরুণ গায়ে মোটা হবে তাই বল। বুঝি আনবে না কি মাল বোঝে না, মনে করতে পশ্চিম ইমাম সাহেব পেয়েছে আমাকে। হ্যাঁ বাবাজি, এটা শোনেন শোনেন বলে দিচ্ছি, শোনেন। সারা জীবন খালি গপ্প শুনছে, কিচ্ছু শোনেন। ওরা আমাদের সাথে থাকেন, ভালোবাসা রাখেন। কাল কিয়ামতের ময়দানে আগে যাবেন। নমুনা বলে দিই, আমি গল্প বলি না, আমি দলিল পাশে রেখে বলি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন পৃথিবীর সব মানুষ শেষ করে দেবেন, দুনিয়া শেষ করে দেবেন, এরপরে তুলবেন। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জমিনে ফাটবে, মানুষ উঠবে। সর্বপ্রথম কে উঠবে? এই সর্বপ্রথম কে উঠবে? ও হুজুর, একদিন জলসা শুনছে, বলো। বলে না, শুনে নাই, মাল খালি বছর বছর নুন চেঁচেছে, মাল খেয়ে দেখেন তরকারি কি আছে। কবর থেকে মাটির তলে সর্বপ্রথম আমার রাসূল উঠবেন। যদি বলেন সুবহানাল্লাহ। উঠে জিজ্ঞাসা করে, ইয়া আখি জিবরাইল আইনা উম্মতি। আল্লাহ রাসূল কবর থেকে প্রথম উঠে জিজ্ঞাসা করবে, জিবরাইল আমার উম্মত কোথায়? জাহান্নামে চলে গেল নাকি? বলছে, আল্লাহ কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া এখনো মাটির তলা থেকে কেউ ওঠে নাই, আপনি প্রথম উঠেছেন। আপনি না ওঠা পর্যন্ত কাউকে আল্লাহ তুলবেন না, কথা দিচ্ছিলেন। হাসরের মাঠ যখন শুরু হবে, বিচার হবে, সব হবে, বলেন মাটির ভিতর থেকে সর্বশেষ কে উঠবে? কিছু জলসা শোনেন নাই, শুধু গল্প শুনেছেন। ওই যে হালিমার মুঠ মোটা হয়েছে আর ছাগলের দুধ দিয়েছে, সুবহানাল্লাহ বলে বাদ চলে। আমার জিন্দেগির কি হবে ওটা শুনেন। ওটা শুনেছেন, ভালো খারাপ না, কিন্তু আমার জিন্দেগির কি হবে ওটা শুনেন। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কিয়ামতে সর্বশেষ কে উঠবেন জানেন না? জানেন? জানেন? আজ বলে দিচ্ছি, নোট করেন। কালকে এলাকায় যত বড় বড় আলেম আছে জিজ্ঞাসা করবেন। সব মানুষের সব হয়ে গেছে। সেদিন জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের দরজা খোলার জন্য আল্লাহ পাক আমার রাসূলকে পারমিশন দেবেন। অনেক লম্বা ওয়াকিয়া, শর্ট হ্যান্ডে নিয়ে আসছি। রাসূলকে সেদিন জান্নাতের ফিতে কাটার পারমিশন দেবেন, ওপেন করুন। জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। রাসূল হেঁটে যাবেন না সাওয়ারিতে চেপে যাবেন? সাওয়ারি চেপে যাবেন। উঠে না ঘোড়াতে? উঠে। উঠটার নাম কি জানেন? হ্যাঁ হ্যাঁ বলুন 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 বলুন। আল কাসওয়া। এই সে উট, বড় ভাগ্যবান যে উট আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনা পর্যন্ত সাথে করে নিয়ে গেছেন। যে উট জিবরাইলের কথা মতো জমিনে চলেছে। যে উট আল্লাহর নবীকে তার বাসস্থান দেখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী মদিনায় কার ঘরে ছিলেন বলেন বলেন? আবু আইয়ুব আনসারীর ঘরে। এটা দুনিয়া জানে, কিন্তু ইতিহাস ভুল। আবু আইয়ুব আনসারী আমার রাসূলের ঘরে ছিলেন, আল্লাহর নবীর ঘরে ছিলেন। আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর ঘরে ছিলেন না, ও ঘরটা আল্লাহর নবীর ছিল, ওনার দখলে ছিল। মদিনার মসজিদ তৈরি হয়েছে, এটা এই উট এসে নিশানদাহি করেছে, এই জায়গায় এসে বসেছিল। অনেক তারিখ চাচ্ছিলাম এখানে। আল কাসওয়া, আল্লাহর নবীকে নিয়ে জান্নাতে যাবেন। যেদিন জান্নাতে যাবার পারমিশন হবে, রাসূল আল কাসওয়াতে চেপে যাবে, তো বলেন উট যায় না, দড়ি ধরে নিয়ে যেতে হয়। দড়ি ধরে নিয়ে যেতে হয়। সেদিন আল্লাহ রাসূলকে দড়ি ধরে কে নিয়ে যাবেন? আবার এসো গো, বলো বলো বলো, আবার এসো গো প্রেমিক বেলা,
মোদের হৃদয় মাঝারে নতুন করিয়া আজান দিও গো নবীর মিনারে। সেদিন আল্লাহ পাক ডাক দেবে, হাবিবকে নিয়ে যাবে। আল্লাহ নবী বলবেন, আইনা বেলাল, আমার বেলাল কোথায়? আল্লাহর নবী ডাক দেবে, বেলাল নবীর দুই কদমের মাঝখান থেকে জমিন চিরে উঠে বলবেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল যেখানে দাঁড়িয়ে থাকবেন, দুই কদমের মাঝখান থেকে বেলাল আল্লাহ পাকের হুকুমে উঠবেন। আর সেদিন রাসূল জান্নাতে যাবেন, কিন্তু বেলাল দড়ি ধরে আগে আগে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার হাবিবকে বেলাল সাথে করে নিয়ে যাবে। বেলাল আগে যাবে, রাসূল সাওয়ারিতে চেপে যাবে। ওলামাদের সঙ্গে সুসম্পর্ক যারা রাখবে, কাল কিয়ামতে ওরা আগে জান্নাতে যাবে, আর ওলামারা ওদেরকে পিছন থেকে ডাকিয়ে সাথে করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেকের সঙ্গে সম্পর্ক রেখেছি, মরার আগে ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখি, রাখবো ইনশাআল্লাহ। চারটে অফার, চারটে একটা জিনিস হাতে করে নিতে পারি। রাসূল বলেছেন, ফালা তাকুন খামিসা ফাতুহলিক, যদি পঞ্চম দলে যাও তো ধ্বংস অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। এখানে বন্ধু, আমি আপনি আজকের মহিনগরের জলসায় বসে বসে ভাবি, এই চারটের একটা আমার কাছে আছে কিনা। যদি না থাকে তো মনে মনে বলুন ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর যদি থাকে তো বলুন আলহামদুলিল্লাহ। আজ থেকে নিয়ত করুন, মরার আগে কমপক্ষে চারের একটা দলে আমরা হয়ে মরবো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআনের সাথী হতে বলেছেন। কোরআনের সাথী হওয়া মানে আলেমদের সাথী হওয়া, হাফেজদের সাথী হওয়া। মদিনার মক্কার মানুষকে যথাসম্ভব বুঝিয়েছেন। মক্কার মানুষ কোনোভাবে আমার নবীকে মেনে নিতে পারছিল না। অত্যাচারের শেষ নেই, অনাচারের শেষ নেই, লাঞ্ছনার শেষ নেই, যন্ত্রণার শেষ নেই। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তারিখ জানি আল্লাহ নবী মক্কা থেকে বার হয়ে ফাঁকে গেলেন, সেখানেও সেই অত্যাচার। তায়েফ থেকে ফিরে এলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বিশ্বনবী মনে মনে ভাবলেন, দেশের মানুষকে যতক্ষণ ঠিক কাছে আনতে পারছি না, দেশের মানুষগুলোকে যতক্ষণ ঠিক জায়গা দেখাতে পারছি না, ততক্ষণ আমাকে দ্বিতীয় কোনো জায়গাতে যাওয়াটা ঠিক হবে না। তাই মক্কায় এসে বসে বসে ভাবলেন, একটা কোনো রাস্তা বার করতে হবে, যাদের কাছে আমি কলেমা শোনাবো, যারা কলেমা পড়ে বড় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে গিয়ে বসলেন। সময়টা ছিল হজের সময়। দেশ বিদেশের মানুষ এসে কাবার কাছে তোয়াফ করে, ক্লান্ত হয়ে জামজামের পানি পান করে একটু বসে। ওই রকম শীতল হাওয়া যখন তারা গ্রহণ করছে, আল্লাহ রাসূল তাদের কাছে বসে তাদের কাছে আখিরাতের কথাগুলোকে এমন শোনাচ্ছে, মনে হচ্ছে যেন মাকনাতিসের সঙ্গে লোহা সেঁতে যাচ্ছে, চম্বকের সঙ্গে লোহা যেমন জড়িয়ে যায়, ঠিক ওইভাবে মানুষ জড়িয়ে যাচ্ছে, জমে বসার কথা শুনছে। আবু জেহেল দূরে বসে আছে, দেখছে, বারে বাহ, তো ভারী বদমাশি শুরু করলো, কোনো মতো জব্দ করা গেল না। গত বছরে ওকে এমন ভাবে অত্যাচার করলাম, এত মারলাম, তার থেকে এত মার খেলো, এরপরও জ্ঞান ফেলে নাই। অতএব না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, অতএব একে রাখাও যাবে না আর বাঁশিও বাজবে না, শেষ করে দাও। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে মধুমাখা কথা মানুষের হৃদয়ে নেওয়ালা বানিয়ে বানিয়ে দিচ্ছেন, আর উম্মত সেটাকে নিচ্ছে, আর একেবারে জমে বসে আছে। আবু জেহেল ঘর থেকে বার হলেন, আস্তে আস্তে করে বার হয়ে পিছনের দিক থেকে এসে বড় পাথর একটা চাটান তুলে আল্লাহ রাসূলের মাথার উপরে জোর মারলেন। আল্লাহ নবী পাথরের আঘাতে জমিনে কাঁচার খেয়ে পড়ে গেছে। তাকিয়ে দেখে মেরেছে তো চাচা, কিন্তু আর জ্ঞান রাখতে পারলেন না।
জমিনে লুটিয়ে পড়ে গেলেন, ছটপট ছটপট করছে। সামনে যতগুলো মানুষ ছিল ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেছে, যে যেদিকে পেরেছে পালিয়ে গেছে। মক্কার বাদশা, মক্কার নেতা এমন করে মেরেছে, পালা, সব পালিয়ে চলে গেছে। একা জমিনে পড়ে জবাই করা মুরগির মতো ছটপট ছটপট করছে, রক্তে গোটা শরীর রক্তাক্ত। হযরতে হামজা শিকার করতে গেছেন, বাড়ির মেয়েরা বাঁদিকে বললেন একটু জামজাম থেকে পানি নিয়ে এসো, জামজামের পানি তুলে নাও, ঘরে পানি নেই। ভদ্র মহিলা পানি আনতে গেলেন, পানি তুলে যখন ফিরেছেন তাকিয়ে দেখে ধুলোর উপরে ধুলো মাখা, রক্ত মাখা, রক্তাক্ত অবস্থায় ছটফট করছে একটা বাচ্চা। যেমন পানি থেকে মাছ তুলে দিলে মাটির উপরে ছটফট করে, ওই রকম ছটফট করছে। পাশে কেউ নেই, আহা বলার কেউ নেই, কোলে নেওয়ার কেউ নেই। ভদ্রমহিলা দেখলেন চোখটা লাল হয়ে গেছে, কিচ্ছু বললেন না। টুকটুক টুকটুক করে পানিটা নিয়ে বাড়ি গিয়ে পাত্রটা নামিয়ে দিয়ে বসে আছে, মনটা খুব মরা। হয়তো হামজার বিবি জিজ্ঞাসা করছে, কি হলো তোমার, আঘাত লেগেছে? বললেন না। কেউ খারাপ কথা বলেছে? বললেন না। কেউ মেরেছে? বললেন না। তাহলে কি বাচ্চাদের কথা মনে পড়েছে? বললেন না মা, না। বলে তবে? বলে কাবার কাছে পানি আনতে গিয়েছিলাম, তো জামজাম থেকে পানি নিয়ে যখন ফিরছিলাম দেখলাম সেই হতভাগা আব্দুল্লাহর বেটা, সেই যে আমিনা, সেই এতিম বাচ্চাটা, তাকে তোমার ভাসুর এমন ভাবে মেরেছে আর এমন ভাবে রক্তাক্ত করেছে, ধুলার উপরে পড়ে ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেছে। আমি দেখে এসেছি, মনে হয় এতক্ষণ মারা গেছে, আর বেঁচে আছে কিনা জানি না। হামজার বিবির ভেতরটা চুরমার হয়ে গেছে, ভেতরটা একেবারে চাকনা চুর হয়ে গেছে, কিন্তু ফাঁকে আসতে পারছে না, চুপচাপ রয়ে গেছে। আমার আব্বাজান, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা চুপচাপ রয়েছেন। উত্তপ্ত রোদের সময় একেবারে প্রচন্ড রোদ পড়ছে, প্রখর রোদের সময় হয়তো হামজা বাড়ি ফিরেছেন, সঙ্গে সঙ্গে বসার জায়গা দিয়েছেন, ঠান্ডা পানি দিয়েছেন, মুখ হাত ধুয়ে বসছেন, খানা খাবে। বিবি খানাটা সামনে নামিয়ে, ঠান্ডা পানিটা সামনে নামিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে। হযরত হামজা খাবারের প্রথম লোকমা তুলে মুখে দিতে গিয়ে বিবির মুখের দিকে তাকিয়ে দেখে চোখ দিয়ে পানি ঝরঝর করে গড়িয়ে যাচ্ছে। খাবারের লোকমা হাত থেকে ছেড়ে দিয়ে উঠে জিজ্ঞাসা করছে, কোনো বিপদ হয়েছে? বললেন না। কেউ আঘাত করেছে? বললেন না। তবে কেউ কোনো অশ্লীল ভাষা বলেছে? বললেন না গো না। তবে কাঁদছো কেন? বলছে শোনো, তোমার দিকে তাকিয়ে আমি কাঁদছি। বলছে আমাকে কখনো দেখো নাই? বলে দেখেছি, কিন্তু আজকে যে দৃশ্যে দেখছি এই দৃশ্যের সঙ্গে দেখি নাই। বলে কি? দেখছি তোমার দিকে আর ভাবছি বিধাতা তোমাদের কোন ধাতু দিয়ে বানিয়েছে, কোন কালারে তোমাদেরকে বানিয়েছে। বলে ভঙ্গিমা না করে সত্যটা বলো, কি হয়েছে? বললে বলো না, ওই আব্দুল্লাহ ছোট্ট এতিম বাচ্চাটা তোমাদের কি সর্বনাশ করেছে, ওই মাসুম আমিনার কচি লালটা তোমাদের কি ক্ষতি করেছে বলতে পারো? বলছে কেন? বলছে তোমার বড় ভাই তাকে এমন ভাবে মেরেছে, এতক্ষণ মরে পড়ে আছে, লাশটা তোলার কেউ নেই। হায় রে, আজ তো তার হতভাগার মা থাকতো, ছুটে গিয়ে কোলে নিয়ে কমপক্ষে মুখটা একটু পানি দিত, তার মুখে পানি দেওয়ার কেউ নেই। আল্লাহ নবীর এই কথা শুনে হাতে হামজার ভেতরটা একেবারে চুরমার হয়ে গেছে। উঠে দাঁড়িয়ে বললেন, বিবি শুনে রাখো, যদি এর পূর্ণ বদলা না নিতে পারি, ক্ষুধার খাবার ছাড়লাম, তৃষ্ণার পানি ছাড়লাম, আর প্রতিজ্ঞা করে গেলাম বদলা না নিলে স্পর্শ করব না। ওই সময় হামজার বিবি একটু সুযোগ বুঝে তাকিয়ে দিতে বলেছে, তোমাকে চিনি, তোমাদের জাতকে আমি চিনি, ওটা আমার সামনে বললে, বড় ভাইয়ের সামনে গেলে তো বাস লেজ গুটিয়ে যাবে, আর কিছুই বলতে পারবে না। সেদিন বড় তীক্ষ্ণতার সঙ্গে তেজ বাড়িয়ে দিয়েছে, বললেন না, কথা দিচ্ছি সোনের বদলা নিয়ে আসবো, তাহলে সূর্য দুজনের জন্য নয় একজনের জন্য উঠবে। হচ্ছে হামজা তখনই শিকার থেকে ফিরেছে, মেজাজ গরম হয়ে রয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন সুধী মৌসা কাবার কাছে ছুটে চলে গেলেন, আর গিয়ে দেখে আবু জেহেল তার দলবলকে নিয়ে, তার সাথী সঙ্গীদের নিয়ে একটা খুশি আর আনন্দের বাজার বসিয়েছে। আজ থেকে দুশ্মন নেই, বিপক্ষ পার্টি কেউ নেই, বাঁশও নেই, বাঁশিরও কোনো কায়দায় নেই, রাস্তা আমাদের ক্লিয়ার।
হযরত হামজা দূর থেকে দেখে ভেতরে অত্যন্ত কষ্ট পেলেন, আর ছুটে গিয়েই বড় ভাইয়ের সামনের মাথার চুলগুলো খাপড় মেরে ধরে তুলে দাঁড় করালেন। যেমনি বড় ভাইয়ের মাথার চুল ধরে তুলে দাঁড় করিয়েছে, আবু জেহেলের দলের লোকেরা একসঙ্গে তীর তুলেছে।